প্রিয় শিক্ষার্থীরা, সাজিম একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজ ময়মনসিংহ বোর্ড 2024 সালে বীজগাণিতিক রাশি অধ্যায় থেকে 2 নং সৃজনশীলে যে উৎপাদকে বিশ্লেষণ প্রশ্নটি এসেছিল, সেই উৎপাদকে বিশ্লেষণের ক নং যে প্রশ্নটি এসেছিল উৎপাদক বিশ্লেষণ, সেটি আমরা সমাধান করব। দেখো, এখানে বলা হয়েছিল a স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2b মাইনাস 1। হ্যাঁ, একে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে দেখো, এখানে আমরা প্রথমে যে কাজটি করব, এখানে এই a স্কয়ার আমরা লিখব, তারপর এই যে মাইনাস 1 আছে, এই মাইনাস 1কে আমরা এই a স্কয়ারের পরে লিখব, একটু সাজিয়ে লিখব আর কি এই লাইনটা। তাহলে মাইনাস 1, আর বাকি যতটুকু আছে যেইভাবে আছে আমরা ঠিক সেইভাবে লিখে দেব। তাহলে দেখো, এখানে হবে মাইনাস 2ab আর মাইনাস 2b। এখন দেখো, যদি আমরা এই 1-এর উপরে স্কোয়ার কল্পনা করি মনে মনে, 1-এর উপরে স্কোয়ার দিলে মানের কোনো কি হবে না, পরিবর্তন হবে না। তাহলে এখানে দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়েছে। দেখো, আর a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান, তোমরা এই সূত্র নিশ্চয়ই জানো, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো a হলো এই a প্লাস b হলো এখানের 1, a প্লাস b ইন্টু a মাইনাস b। আমরা এই a স্কয়ার মাইনাস 1 স্কয়ারকে a প্লাস b ইন্টু a মাইনাস b এই সূত্রে রূপান্তর করলাম। এখন দেখো, এখানে মাইনাস, এই মাইনাস দিয়ে দিলাম। এখন এখান থেকে দেখো, এই মাইনাস 2ab এবং মাইনাস 2b, এই দুই অংশ থেকে 2ab এবং 2b থেকে দেখো কি কমন যায়। কমন মানে এই মাইনাসের আগে এবং এই মাইনাসের পরে কি মিল আছে, এখানে দেখো 2b মিল আছে। তাহলে এখানে আমরা 2b লিখতে পারি। দেখো, 2b কমন নিয়ে নিলাম। এখন 2b কমন নিয়ে নিলে এখানে দেখো কি থাকবে, তাহলে 2b যেহেতু কমন নিয়ে নিয়েছি, তার মানে এখানে আমাদের a থাকবে, এই a। আর যেহেতু এখানে মাইনাস কমন নিয়ে নিয়েছি, তাহলে এই মাইনাস 2b যেটা আছে, এই মাইনাস চিহ্নটা প্লাস হয়ে যাবে। আর যেহেতু এখান থেকে আমরা 2b কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে আমাদের 1 থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো, এই যে মাইনাস আছে, এই মাইনাসের আগে এবং মাইনাসের পরে আবার আমরা কমন নিতে পারি। দেখো, কমন এখানে কি মিলে মাইনাসের আগে এবং মাইনাসের পরে। দেখো, a প্লাস b মাইনাসের আগেও আছে এখানে a প্লাস b, মাইনাসের পরেও এখানে a প্লাস b আছে। তাহলে এখান থেকে আমরা a প্লাস b কমন নিয়ে নিতে পারি। তাহলে এখান থেকে আমরা a প্লাস b বলতে এখানে a প্লাস 1 কমন যায়, তাহলে আমরা a প্লাস 1 লিখলাম। আর তাহলে এখানে কি থাকবে, প্রথম অংশ থেকে যেহেতু a প্লাস 1 কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে থাকবে আমাদের a মাইনাস 1। আর এখানে দেখো, এই মাইনাস যেহেতু a প্লাস 1 আমরা কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে থাকবে আমাদের কি, a প্লাস 1 কমন চলে গেলে এখানে থাকবে মাইনাস 2b। এই দেখো, মাইনাস 2b। এখন আমরা একে একটু সাজিয়ে লিখতে পারি। a প্লাস 1 লিখলাম, তারপর এই ব্র্যাকেটের ভিতরের অংশটুকুকে আমরা লিখতে পারি, দেখো a মাইনাস 2b, তারপর এই যে ধ্রুবপদ যেটা আছে মাইনাস 1, এই মাইনাস 1 আমরা লিখে দিতে পারি। এটি হবে আমাদের নির্ণেয় উৎপাদকের বিশ্লেষণ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। যদি কোনো জায়গায় না বুঝে থাকো, তাহলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই। সকলে ভালো থেকো। আল্লাহ হাফেজ।